তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC2 পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের যে পেপারটি পড়তে হবে, পেপারটা তোমরা দেখতে পাচ্ছ, এবং 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে প্রথমে তোমরা সেগুলো দেখে নাও। দেখো ব্যাকেটে যেগুলো লেখা আছে দেখতে পাচ্ছ, এই ব্যাকেটের লেখাগুলো তোমরা বুঝতে পারছো যে এটা 2024 সালে 20 নম্বরে এসেছিল। এইভাবে এগুলো দেয়া আছে। আর তোমাদের জন্য 2024 সালের প্রশ্ন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো তাহলে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। প্রথম প্রশ্ন, মানব জাতির বিবর্তনের প্রক্রিয়া আলোচনা করো। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তোমরাও দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্ন ইংলিশেও লেখা আছে। পরের প্রশ্ন আছে, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, পশ্চিম এশিয়ার নব্যপ্রস্তর যুগের সংস্কৃতির বিকাশকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? কি বললাম? পশ্চিম এশিয়ায় নব্যপ্রস্তর যুগের সংস্কৃতির বিকাশকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন আছে, গ্রিক পলিসের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? গ্রিক পলিসের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? তারপরের প্রশ্ন, প্রাক ইতিহাসকালে কৃষির সূচনার কারণ সম্পর্কিত বিতর্ক বিশ্লেষণ করো। প্রাক ইতিহাসকালে কৃষির সূচনার কারণ সম্পর্কিত বিতর্ক বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে প্রাচীন রোমের দাস ব্যবস্থার ইতিহাস বিবৃত করো। প্রাচীন রোমের দাস ব্যবস্থার ইতিহাস। নেক্সট, স্পার্টার সংবিধান সম্পর্কে একটি নিবন্ধ লেখো। তারপরে প্রশ্ন, প্রাচীন রোমের নগরায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রাচীন রোমের নগরায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, প্রাচীন প্রস্তর যুগের গুহাচিত্রের বিষয়ে একটি প্রবন্ধ লেখো। প্রাচীন প্রস্তর যুগের গুহাচিত্র বিষয়ে একটি প্রবন্ধ লেখো। তারপরে মধ্য ও পশ্চিম এশিয়ার লৌহের আবির্ভাব এবং এর প্রভাব সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। মধ্য ও পশ্চিম এশিয়ায় লৌহের আবির্ভাব এবং এর প্রভাব সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। তারপরে প্রশ্ন, প্রাচীন মিশরের অর্থনীতি ও সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা। প্রাচীন মিশরের অর্থনীতি ও সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাচীন রোমে কৃষিভিত্তিক অর্থনীতি ও বাণিজ্যের প্রসার সম্পর্কে আলোচনা। প্রাচীন রোমের কৃষিভিত্তিক অর্থনীতি ও বাণিজ্যের প্রসার সম্পর্কে আলোচনা করো। তারপর হচ্ছে এথেন্সের কৃতদাস প্রথা এবং এথেনীয় গণতন্ত্রের পরিচয় দাও। নেক্সট, আদিম সমাজের বিকাশে সামাজিক প্রতিষ্ঠানগুলির ভূমিকা আলোচনা করো। নেক্সট, গ্রিক সংস্কৃতিতে সোফিস্টদের অবদান এবং শিল্পকলা ও স্থাপত্যের পরিচয় দাও। গ্রিক সংস্কৃতিতে সোফিস্টদের অবদান এবং শিল্পকলা ও স্থাপত্যের পরিচয় দাও। এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন মধ্যপ্রস্তর যুগীয় সংস্কৃতি। পরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য। দেখো 5 নম্বরের প্রশ্নের সাজেশানটা আলোচনা করছি, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন আছে, প্রাচীন মিশরীয় রাজ্যের ধর্মবিশ্বাস। নেক্সট, লৌহ প্রযুক্তির আবির্ভাবের তাৎপর্য। তারপরে প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য। নেক্সট, গ্রিক কমেডি নাটক। নেক্সট, নব্যপ্রস্তর বিপ্লব। টিকা এগুলো। প্রাচীন মিশরের সমাজ ব্যবস্থা। নেক্সট, এথেনীয় গণতন্ত্র। নেক্সট, গ্রিক ট্র্যাজিক নাটক। পরের প্রশ্ন, প্রাচীন মিশরের রাষ্ট্র কাঠামো। পরের প্রশ্ন, প্রাচীন যুগের যাযাবর গোষ্ঠী। পরের প্রশ্ন, গ্রিসের শিল্পকলা ও স্থাপত্য। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশন।